গাজায় চলমান যুদ্ধের শিকার ফিলিস্তিনি নাগরিকদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া। দেশটি সাময়িকভাবে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের কথা জানিয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কথা জানানো হয়। ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো বলেন, প্রথম ধাপে প্রায় 1000 ফিলিস্তিনি ইন্দোনেশিয়ায় আশ্রয় পেতে পারেন। বুধবার মধ্যপ্রাচ্য ও তুরস্ক সফর শুরুর প্রাক্কালে তিনি কথা জানান। প্রাবোয়ো বলেন, আমরা আহত, মানসিকভাবে বিপর্যস্ত এবং এতিম শিশুদের সরিয়ে নিয়ে আসার প্রস্তুতি নিয়েছি। তারা এখানে নিরাপদে চিকিৎসা ও পুনর্বাসন পাবে যতক্ষণ না গাজার পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীনতার পক্ষে ইন্দোনেশিয়ার অঙ্গীকার আমাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে বাধ্য করছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া শুরু থেকেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে এবং গাজায় বারবার মানবিক সহায়তা পাঠিয়েছে। প্রাবোয়ো বলেন, গাজা সংকট নিরসনে ইন্দোনেশিয়া তার আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করবে, যদিও এটি একটি সহজ কাজ নয়। এর আগে গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে প্রাবোয়ো বলেছিলেন, প্রয়োজন হলে ইন্দোনেশিয়া গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত। 2 মাস আগে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছিলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো উদ্যোগকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি, যা ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাবের প্রতি প্রতিক্রিয়া। VOD বাংলা নিউজ ডেস্ক।